ধন্যবাদ আমার ক্ষুদ্র কণ্ঠের গান শুনে সম্মানিত স্বপন ভাই, তার যিনি সহধর্মিনী ভাবি যান 200 টাকা দুঃসাহিত করেছে। ভাবি যান প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। মাদারীপুর শিবচর থেকে দোলাল মোল্লা ভাই, আমার দোলা ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে। হ্যাঁ, আনোয়ার দেওয়ান দরদি, তিনি আমাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তার চরণে আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। আমার গানের মাঝে আমার দরদি সম্মানিত পীর সাহেব অনেকগুলো টাকা দিয়ে উৎসাহিত করলেন, তার প্রতি সালাম ভক্তি রাখছি। আমার গানের মাঝে আমার শ্রদ্ধেয় কাজলি আপা, তিনি আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমি কাজলি আপার প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি এবং আপার সাথে যারা আসছে ছাপর সঙ্গী হিসেবে আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। আমার গানের মাঝে আমার খোকন ফকির ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছি। ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল। হ্যালো 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 ভাই শারীন গাছা শান্তনগর শান্তনগর না প্রসেসর বাদ দেওয়া হয়েছে ডাইরেক্ট ডাইরেক্ট
উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্ব একটি করে মনোনীত গান গাবার শেষে স্বাধীনতা কমবে। শুরু হয়ে গেল পালার একটি অংশ। অনেকে বলে মালজোড়া পালা পালাই না, আর আগের দিনের মুরব্বীরা বলতে পারেন এই মালজোড়া পালা যদি শিল্পীর গাইতে হয় কমসে কম না হইলেও ২-১ হাজার গান তার মুখস্থ থাকতে হয়। এটা পালা না, পালার চাইতে অনেক বড় একটা পালা, মালজোড়া। তারপরও দরবার থেকে আদেশ, বাইরে গেলাম, কিছু মুরব্বী আমার কিছু দরদিরা বললেন যে প্রথম যেহেতু একটা পালা দেওয়া দরকার ছিল, এটাও একটা পালা। গান শুনলাম, জন্ম মৃত্যু জরাবেধি সব তোমার অধীনে, দয়াল বাঁচবো না পরাণে, তুমি ভিন্ন যদি বাসো আমায় বাঁচবো না পরাণে। পরের একটি গান শুনলাম, মেলা মিলাইছে বাবায় মেলা মিলাইছে। আসলে একেবারে যদি কোনো কথাবার্তা না থাকে, কেমন যেন লবণ ছাড়া খাবারের মতো মনে হয়। আমি প্রথমে একটা বন্দনা গান শুনছি আমার মায়ের মুখে, অনেক পুরনো একটি বন্দনা। এই বন্দনার মধ্যে আয়ুব নবীর কথা শুনেছিলাম। আয়ুব নবীর স্ত্রী রহিমা বিবি তার সেবা করেছে, খেদমত করেছে। আমি ওইখান থেকে একটু খোসা মাইরা যাই। আয়ুব নবীর যে কুষ্ঠ রোগ হয়েছিল, এই কুষ্ঠ রোগ থেকে আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করেছে। ওই সৃষ্টি দুইটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একজন নবীর রোগ থেকে দুইটা জিনিস সৃষ্টি করেছে। এটা ওই সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মায়ের মাথাটা একটু পরীক্ষা করি, পরীক্ষা করতে করতে তো এই পর্যন্ত আইছি, পরীক্ষার তো শেষ নাই। তো মা একটু বলবেন সেই জিনিস দুইটা কি আমাদের মানুষের খুব কাজে লাগে? আচ্ছা, একটু বলবেন। পরের গানটি শুনলাম, মেলা মিলাইছে। মায়ের কাছে একটু বুঝতে চাই, এখানে তো গানের মেলা, অনেক জায়গায় রাস মেলা মিলে না সনাতন ধর্মে, আবার বৈশাখী পূজার মেলা মিলে। আমরা এসি দয়ালের মেলায়, পৌষ মেলা মিলে, ফাল্গুনি মেলা মিলে, কত মাঘী পূর্ণিমা মেলা মিলে। আমার মা একটু যদি বলে পৃথিবীতে সর্বপ্রথম এই মেলাটা কোথায় মিলছে, এবং মেলার মধ্যে অনেক কিছুই উঠে। মেলা কিন্তু শুধু শুধু হয় না, তাই না? যদি তরিকত জগতের মেলা বলেন, তাহলে এই ওরস মাহফিলের সর্বপ্রথম মেলাটা কবে থেকে শুরু হয়েছে, কার মাধ্যমে শুরু হয়েছে, এবং তিনি আমাদের মাঝে যে মেলাটা রাখলো, এটা কি কোনো তরিকতের ধারাবাহিকতা, না এটা ভিন্ন কোনো বিষয়? একটু দয়া করে বলবেন। মেইন বোকালটা কমে কেন? সাউন্ড সিস্টেমটার পাশে ভালোই ছিল, আপনাকে স্পিকার কইটা লাগাই দেখি। ঠিক তো আছে, কিন্তু এটা তো হ্যাঁ গো না বিধায় কমায় টমায় দেয়। প্রসেসর আছে, প্রসেসরটা একেবারে রাখলো, এটা নাই। হ্যাঁ, তো বেশি কোনটা? আমারটাই বেশি। হায় আল্লাহ। তো আমার মায়ের যেখান থেকে গান, আমি সেখান থেকে একটি গান আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ
সাধক রজ্জব আলী দেওয়ান আল চিস্তি নিজামী, তার লেখা একটি কালাম আমি রাখবো। তারপরে যদি কেউ গুরুর চরণে পূর্ণাঙ্গভাবে সমর্পিত হইতে পারে, তার আর ভয় থাকে না, তার কোনো সমস্যা থাকে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি তার কোনো কিছুতেই স্পর্শ করতে পারে না, যদি গুরুর দয়া কারোর প্রতি হয়। আর সময়টা চলে গেলে গুরু ভজনটা আর হয় না। সময়ের সাথেই সম্বন্ধ করে মানুষের চলতে হয়। তাকে পাইতে গেলে, তাকে জানতে গেলে, তাকে বুঝতে গেলে অবশ্যই একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে যাইতে হবে। আর যদি কেউ একবার আমৃত্য শূন্য হয়ে যায়, তবে সে পরিপূর্ণ হয়ে যায়। তার জন্ম মৃত্যু জরা ব্যাধি কোনো কিছুতেই স্পর্শ করতে পারে না। সেখান থেকে এই গানটি রাখবো আমার দাদা গুরুজনের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিস্তি নিজামী, তার লেখা এই গান। কারণ জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। জ্ঞান যার নাই, তার কোনো সাধন ভজন নাই। আবাদতের মূলটাই হলো আদব, আদব যার নাই, তার কোনো আবাদত নাই। তাই গানটা একটু লক্ষ্য করে শুনবেন। হলে জ্ঞানের অঙ্কুর কোন বাবলা তোর ভাই কি রে তার সমনে, হলে জ্ঞানের অঙ্কুর কোন বাবলা তোর ভাই কি রে তার সমনে, জ্ঞানের অঙ্কুর কোন বাবলা তোর ভাই কি রে তার সমনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, সত্যময় হইয়াছে যার, গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যার, সে হারিয়া সতের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। কাম তরঙ্গে হয়ে গেছে নিজ বিকার, কাম তরঙ্গে হয়ে গেছে নিজ বিকার। ও সে কাম তরঙ্গে হয়ে গেছে নিজ বিকার। পাগল আমার গুরুকে করে কান্দারি, প্রেম তরঙ্গে মিশে পারি, গুরুকে করে কান্দারি, প্রেম তরঙ্গে মিশে পারি, গুরুকে করে কান্দারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। হয়ে গেছে বলবার বাড়ি, বলবো হয়ে গেছে মন
দরদি আমার তখন যখন কামিনী কুল জয় হইয়া গেছে যার ঘরে কামিনী কুল জয় হইয়া গেছে যা সাধন দেশে করে তন্ন নিজের খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিচ্ছে অধিকার অখণ্ডকে করে নিচ্ছে অধিকার সাধন দেশে করে তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিচ্ছে অধিকার সর্বদা স্বাধীন দেশে সতীতা সর্বদা স্বাধীন দেশে সর্বদা স্বাধীন দেশে সতীতা সিদ্ধির দেশের তারা পারে আত্মশক্তি অর্জন করে সিদ্ধির দেশে তারা পারে আত্মশক্তি অর্জন করে। কিছুদিন আগে গেছি গানে গুরু শিষ্য পালা দিছে চতুর্পাশেই আসর বসাইছে কিসের আসর সিদ্ধির আসর যখন আমি এই গানটা গাইতেছি আর এক পাগল কয়ে এতক্ষণে একটা উচিত গান গাইছে এই যে সিদ্ধির কথা এই সিদ্ধির কথা কইছে দেখে এই সাধকরা আমরা সিদ্ধি খাই আসলে এই সিদ্ধি সেই সিদ্ধি না স্থূল প্রবত্র সাধক সিদ্ধি চার দেশেই গুরুর বসতি যে সাধনা করে সিদ্ধ হয় সিদ্ধি লাভ করে এটাকে বলে সিদ্ধি আর অনেকে গাঁজা টানে আর ধোঁয়া বাইর করে কয় আমরা সিদ্ধি গাইতেছি বুদ্ধি বাইরাইতেছে আমাদের আসলে এই সিদ্ধির কথা আমার দাদা গুরু বলে নাই যখন একটা মানুষ তার সেফাতি দেহটাকে গুরুর জাতের দেহের সাথে লয় করতে চায় তখন তার আমিত্ব সত্তাকে গুরুর পায়ে বিলীন করে দিতে হয় আর আস্তে 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 সাধনায় সে অগ্রসর হইতে থাকে এক একটা দেশ সে পাড়ি দিয়ে সিদ্ধির দেশে পৌঁছে যায় তাই আমার দাদা গুরু বললে সিদ্ধির দেশের তারা পারে আত্মশক্তি অর্জন করে সিদ্ধির দেশে তারা পারে আত্মশক্তি অর্জন করে সিদ্ধির দেশের তারা পারে আত্মশক্তি অর্জন করে
সুজন রসিকে পাইলে করে আস্বাদ রসিকে পাইলে করে আস্বাদ রসিকে পাইলে করে আস্বাদ যদি কারো ভাগ্যে ঘটে ওটা দিলেই মাখন ওরে যদি কারো ভাগ্যে ঘটে ওটা দিলে আমার যদি কারো ভাগ্যে ঘটে ওটা দিলেই মাখন ওঠে জ্ঞানের প্রতি সাধক রজ্জবের মিলে নাই মতে সাধক রজ্জবের মিলে নাই মতে দয়াল কাদির জান মিলে সাধক রজ্জবের মিলে নাই মতে দয়াল কাদির জান মিলে জ্ঞান দিয়া মন রাখো তারে বীজ একটা বীজ যদি মাটিতে বপন করেন, আচ্ছা আমাকে এই যে খ্যাত, এটা তো খ্যাতি, ধান চাষ করে না, ধান একটা লাগায়, ফল কি একটাই হয়? একটা ধান থেকে অজস্র ফলন হয়। তার মানে কি, জ্ঞানের পরিধি যদি একটু আপনি আপনার গুরুর দয়ায় আপনার হৃদয়ে লাগাইতে পারেন, রোপণ করতে পারেন, ওই একটা বীজ থেকে লক্ষ বীজের উৎপত্তি হবে যদি গুরুর দয়া আপনার প্রতি থাকে। তাই জ্ঞানের অঙ্ক যে তোমার মা একটা মেলার গান গাইছে, প্রকৃত মেলা যে সব জায়গায় গেলে দেখা যায়, তার একটা অনুসন্ধান আমার দয়াল, আমার ভাবের গুরু, আমার প্রেমের গুরু, যার গান আজও আকাশে বাতাসে বেশি বেড়ায়, ভাবুকে হৃদয়ের খোরাক যোগায়, আমার দয়াল পরশালী দেওয়ানাল চিস্তি নিজামী। তার প্রায় অসংখ্য গান লেখা, 222টারও বেশি গান আমার দয়ালের লেখা। কিন্তু আবার আমার বাবাজি তার সাথে অনেক গান আমার দয়াল গাইছে। তার নিজের লেখা গান সে খুব কমই গাইত, নাকি বিভিন্ন সাধকের গান তিনি গাইতেন। কেন গাইতেন সেটা সে নিজেই ভালো জানে। কিন্তু আমাদের পক্ষ যদি বলি, আমাদের সব বলে দয়ালের কালাম, মুখের মধু মিশ্রিত বাণী, যে বাণী শুনলে দয়ালের কথা মনে জাগে, মনে পড়ে। থাকতে মানুষ চিনে না। আমাদের বাংলাদেশের এমনই একটা অবস্থা, থাকতে মানুষের মর্যাদা দেয় না। বাস্তবতার দিকে একটু খেয়াল করবেন, যখন একটা সুস্থ মানুষ ফল খাইতে পারে,
ওই সময় তারে নিয়ে ফল কেউ দেয় না। যখন মেডিকেলে ভর্তি হয় খাইতে পারে না, ওই সময় পাজা পাজা ফল মেডিকেলে নিয়ে যায়। মানুষ থাকতে মানুষের মূল্যায়ন করে না। আমি ছোট মানুষ, আপনাদের অনেকের সন্তানের ন্যায়। পরশালী দেওয়ান যে দুহারের কি ছিল আজ আপনারা টের পাইতেছেন। আমার বন্ধু, আমার একেবারে ল্যাংটাকালের বন্ধু, একসাথে আমরা চলতাম। আমার দয়ালের একটি তৃতীয় ছেলে, তৃতীয় নাম্বার আলমগীর দেওয়ান, আমার বন্ধু স্বপন, আমি, আরো একটা বন্ধু আমার চলে গেছে প্রবাসে, আসিফ, আমার পরশ চাঁদের পুত্রা হয়। আমরা একসাথে চলতাম ছোটবেলায়। আজকে আমার বন্ধুটা খুব ভালো আছে, মালিক তাকে ভালো রেখেছে, তার যিনি সহধর্মিণী। প্রবাদে একটা কথাই বলে, সংসার সুখের হয় রমণীর গুণ। হ্যাঁ, একটা হলো স্ত্রী, যে স্ত্রী হলো পুরুষের মন ভাঙার মিস্ত্রি। আর একটা হলো অর্ধাঙ্গিনী, আপনার সাথে সে সম ভাগ নিবে। আপনি ভালো থাকলে ভালো, আপনি মন্দ থাকলে মন্দ, সম ভাগ নিবে, কে বলে অর্ধাঙ্গিনী। আর একটা হলো সহধর্মিনী, যে ধর্মের পথে আপনাকে সহায়তা করবে। আমার দয়াল নবীর 13 থেকে মতান্তরে 14 জন বিবি ছিল, তার মধ্যে মা খাদিজাতুল কুবরা। আমার দয়াল নবী জাওয়ালে নূর পাহাড় 4500 ফিট উপরে একটা গুহা, গুহাটার নাম হলো হেরা গুহা। ওখানে আমার দয়াল নবী ধ্যান করত, আর মা খাদিজা সেখানে খাবার নিয়ে যাইত। হ্যাঁ। একটু চিন্তা করেন তো, 4500 ফুট উপরে, 4500 ফিট উপরে এখানে গিয়ে মা খাদিজা খাবার দিয়ে আসতো। আমার মাওলা আলী সহযোগিতা করত। তা আমি মা বোনদেরকে বলে যাব, ইউটিউব চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আল্লাহ যদি বলতো আমার পরে তোমরা কাউকে সেজদা করো, তাহলে নারীদেরকে প্রথম আল্লাহ বলতো তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। হ্যাঁ। তাই আমার মা বোনরা যারা আছেন, স্ত্রীও না, অর্ধাঙ্গিনীও না, যদি পারেন একজন সহধর্মিণী হয়ে। আর আমার বন্ধু খুব ভাগ্যবান, হ্যাঁ। তিনি একজন সহধর্মিণী পেয়েছে। আমার বোন কাকলি, তিনি আমাকে 500 টাকা দিয়েছেন, তার প্রতি আমি সালাম রাখি। সাথে আমার সহশিল্পী যারা আছে তাদেরকে 100 টাকা দিয়ে, অনেকগুলো টাকা দিয়েছেন। আর আমার বাবা গোলাম মঈনুদ্দিন দেওয়ানকেও 100 টাকা দিয়েছেন। ধন্যবাদ। গানটা একটু লক্ষ্য করে শুনবেন, সকলের প্রতি আহ্বান। দরবারের পক্ষ থেকে আমার দরদি ফকির, খোকন ফকির, তিনিও 200 টাকা দিয়েছেন, তার প্রতিও ভক্তি শ্রদ্ধা, ধন্যবাদ। ইয়া গরিব খাজাজি গরিব আগে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আগে যাবি খাজা বাবার দরবারে। বাবা খেলেছে কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, নাম বিলাই ঘরে ঘরে। আগে যাবি সোনার চাঁদের দরবারে, হায় রে আগে যাবি খোকন চাঁদের দরবারে।
খাজা বাবার দরবার হায় রে আইতে যাবি খাজা বাবার দরবার খাজা তোমার পাকড়াওয়া যায় যদি কেউ কিছু চায় আমার খাজা বাবা পাকড়াওয়া ওরে দয়া যদি কেউ কিছু চায় নিশ্চয়ই তুমি দাও গোটা হরিতে তুমি দাও বাহার নিশ্চয়ই তুমি দাও গোটা হয় আপনি অর্জন করে আইতে যাবি খাজা বাবার দরবার হায় রে আইতে যাবি খাজা বাবার দরবার ওরে রে খেলা ধরি নদী খেলা খেলা ধরি নদী খেলা খেলা ধরি নদী খেলা আমি যাও ঘরে যাবে আইতে যাবি খাজা বাবার দরবার হায় রে আইতে যাবি খাজা বাবার দরবার আমি গাইব কি তোমার নামের গান গরিব গরিব খাজাজি গরিব আমি গাইব কি তোমার নামের সন্তান খাজা বাবা গাইব কি তো মারে নামের সন্তানি পেল সন্তান পরশের ব্যথিত করা পরশের ব্যথিত করা পরশের ব্যথিত করা পরশের ব্যথিত করা আখি আশাতে পড়ে দরবারে আইতে যাবি খাজা বাবার দরবারে খেলা ধরি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তারা আমাগোটা খায় আমাগো এলাকায় বাস করে আবার আমাগোই বিভিন্ন ফতোয়া দেয় কয় কুদরত একমাত্র আল্লাহরই আল্লাহর বাইরে কারোর কোনো কুদরত নাই বলে না তারা কারা আমার দল পরস্তানদের বাড়িতে এসে একদল কইতেছে গান বাজনা হারাম আপনি গান করেন কে এক কম বয়সী ছেলে কয় কে কইছে তোমারে কয় ওই যে চোখ কালা টুপি মাথায় ওই হুজুরে কইছে তা বড় হুজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ আগুন হাতে রাখতে পারবে কিন্তু তার ঈমান নিয়ে আসে কবরের মধ্যে আসা মুশকিল হয়ে যাবে অনেক কিছু চোর থাকে বর্তমান বাইরে এসে ঈমান চোরের দল তারা আমার নবীর নামে দরুদ কিয়াম ভালোবাসে না আমার নবীকে বলে আমাকে বড় ভাইয়ের সমতুল্য জোরে একবার বলবো নাউজুবিল্লাহ আমার নবী মারা গেছে নাউজুবিল্লাহ আমার নবীকে তারা সম্মান করে না নবীকে নূরের নবী বললে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে তারা আমাদের সমাধি থাকে আমাদেরটাই খায় আমাদেরটাই পরে কিন্তু এত সূক্ষ্মভাবে আমাদের ঈমানটা চুরি করতেছে আল্লাহর মহব্বত থেকে ওলি নবী রাসূলের মহব্বত থেকে ওলিয়া উলিয়ার মহব্বত থেকে মূলত যেই ধর্ম এই ধর্ম থেকে আমাদেরকে অনেক দূরে ফেলে দিয়েছে
ওই অলি আল্লাহরা কুদরত জানে না, তাদের কোনো কুদরত নাই। আমার একটা কথা মনে পড়েছে, গানটা চলাকালীন আমার প্রাণপ্রিয় দরদি কাজলি আপা দরদি আমাকে 1000 টাকা দিয়েছেন। এর আগেও আমার কাজলি আপার সাথে যারা আসছে তারা অনেকগুলো টাকা দিয়েছেন। আমার খোকন ফকির ভাই অনেকে অনেক টাকা দিয়েছেন। আমি ভক্তি রাখি সকলের প্রতি। হ্যাঁ, ও ভাই জানার ভাই জানার, ঠিক আছে ঠিক আছে। আপনাকে আমি অনেক ভাগ্যবান। এই হিজড়া সম্পদের যিনি গুরুমা ছিলেন টোটাল বাংলাদেশে, তার নাম ছিল মনু হিজড়া। তিনি জীবিত থাকতে আমাকে উনি নাতি বলে সম্বোধন করতেন, ভালোবাসতেন। আমি নানু নানু বলতাম। এখন বর্তমান আছে বকুল হাজি, রনি হাজি, ঢাকার মধ্যে 3 জন। আমাদের দোহারের মধ্যে যিনি আছেন গুরুমা হয়ে আমাদের কাজলি আপা। আসলে আমার খাজা বাবার এরা সবচেয়ে বড় রহমত পেয়েছে এই তৃতীয় লিঙ্গের বানর যারা, তারা খাজা বাবার দরবারে এক হিজড়া গিয়ে বলতেছে, হুজুর আমি একটা বাচ্চা চাই। কয় বাবা তোর বাচ্চা হইব কেমনে? কয় আমি চাই। তুমি কিভাবে দিবা আমি জানি না। খাজা বাবা একটা ফল দিল, বলল এই ফলের যে উপরের মাংসটুকু এটা খেয়ে বিচিটা তুমি মাটির মধ্যে রোপণ করবা, আর ওই বিচি থেকে একটা গাছ হবে। ওই গাছ থেকে কিয়ামত পর্যন্ত কোন সন্তানই যদি আসে আর সেই গাছের ফল যদি খাইতে পারে, আল্লাহর ওসিলায় ওই ফলের ওসিলায় নিঃসন্তানের সন্তান হবে। অবদানটা আমার এই তৃতীয় লিঙ্গের মানুষ যারা খাজা বাবার কাছে চাইয়া তারা পাই। আমি তাদের অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। যাই হোক, খাজা বাবার একটা কুদরতের কথা আমার মনে পড়ছে, আমি কি বলবো বাবা? রাগ হইবেন না তো আপনারা? দেখেন, অলি আল্লাহর ক্ষমতা এটা কে দেয়? আল্লাহ দেয়। কারণ পবিত্র কোরআন শরীফে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার অর্থ আল্লাহ ধমক দিয়ে বলতেছে, সাবধান, আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা হবে না কোনো প্রকারের চিন্তিত। আমার আপনার ভয় আছে না? আছে। আমার আপনার চিন্তা আছে না? আছে। কিন্তু ওলিদের ভয়, ওলিদের চিন্তা কে দূর করলো? আল্লাহ। আচ্ছা, যাদের চিন্তা আল্লাহ দূর করে দিল, আমরা যদি ওলিদের আশ্রয়ে যাই, ওলিদের কদমে নিজেকে বিলাইতে পারি, আমাদের কি কি ভয় থাকবে? আমাদেরও ভয় থাকবে না। কারণ হাদিসের মধ্যে আসছে আল আউলিয়া লা ইয়ামুতু, যার অর্থ আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না। কোরআন শরীফের মধ্যে আরো আল্লাহ বলেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় গমন করেছে, তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছে। আর কানার ধরের কানেরা, তারা কিছুদিন আগে একজন কইছে বাংলাদেশের যত মাজার, এই মাজার বলছিল, আমি আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না, যেই কথা বলছিল এর জন্য মৃত্যুর আগে তার পায়ের মধ্যে এমন পচন রোগ ধরছে, পাও নিয়ে সে কবরে যাইতে পারে না, পাও থুয়ে এই পৃথিবীতে তার কবরে যাইতে হয়েছে। একজন বলছিল বাংলাদেশের মাজার রাখা যাবে না, সে এখন 14 শিখির মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ বলেছে যে আমার অলির বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাই আগুন নিয়ে কখনো খেলবেন না, আমার অনুরোধ রইল। আল্লাহর একজন অলি, একজন ভালো মানুষ যদি থাকে, ভালো মানুষের ভালো কিছু মানুষ আছে, তার আপনি ক্ষতিও করেন নাই, তার কোনো সমস্যা আপনি করেন নাই, কিন্তু হুদাই আপনারা দেখতে পারেন না।
এমন কিছু মানুষ আছে না? তদ্রূপ অলি আল্লাহদেরকেও তাদের পিছে কিছু শত্রু থাকে, শয়তান থাকে, মানুষরূপী শয়তান। তারা অলি আল্লাহর বিরোধিতা করে, আবার অলি আল্লাহদেরকে দেখতে পারে না। এইরকম আমার খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেছিল, কুতুবউদ্দিন, আমি তো এই দেশে ইসলাম প্রচার করলাম, তুমি চলে যাও দিল্লির শহরে, তুমি দিল্লিতে গিয়ে ইসলাম প্রচার করো। ইসলাম প্রচার করতে 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 দিল্লির যে বাদশাকে কুতুবউদ্দিন ইসলাম ধর্ম গ্রহণ করাইছে, এবং বাদশাহ কুতুবউদ্দিন তাকে তার ডান পাশে বসার একটা আসন দিয়েছে। বাবা, কিছু কুচক্রী মানুষ, তারা বলে ব্যাপারটা কি, কই থেকে এসে উইরা জুইরা বসলো। কথাটা একটু লক্ষ্য করে শুনবেন যারা গুরু ভক্ত মানুষ। গুরু ধরছেন কারা কারা বাবার, একটু হাত দেখাইতো। অনেকেই ধরছি, যারা ধরেন নাই তাদের কাছে পায়ে ধরে বলে যাই, তারা কেউ বাজাইস না বাবা। যারা ধরেন নাই গুরু, পায়ে ধরে বলে যাই, যদি পারেন পৃথিবীতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। তারা অবশ্যই একজন ওলি আল্লাহর কাছে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করবেন। এটা আমার আল্লাহর আদেশ, আল্লাহর রসুলের আদেশ। আল্লাহর নবীর কথা তো আমরা বিশ্বাস করি না বাবা? আল্লাহর নবী বলেছে, যারা বায়াতে রাসূল গ্রহণ না কইরা মারা গেল, তাদের জেহেলিয়াতের মৃত্যু নসিব হইল। জোরে বলবো নাউজুবিল্লাহ। এত বড় বদনসিবী মৃত্যু যেন কারো না হয়। যে যেখান থেকেই শুনছেন, পায়ে ধরে অনুরোধ করে যাব, বায়াতে রাসূল গ্রহণ করবেন। বায়াত হওয়া খারাপ জিনিস না। বায়াত হলে দেখবেন একটা তরিকতের মানুষের চলাচলতি, আচার আচরণ, ব্যবহার একরকম, আর একজন বেতরিকার মানুষের চলাচলতি, আচার আচরণ আর এক রকম। তরিকত জগতে আপনাকে সরল পথে নিবে, যেই পথের দেখা রসুলরা দিয়েছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সত্য সরল পথ, যেই পথে আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। তা আল্লাহ পর্যন্ত আমরা যাইতে চাই না? যদি কেউ যাইতে না চান তাহলে দরকার নাই। আমি এক জায়গায় বলেছিলাম, মাওলানা জালালউদ্দিন রুমি, পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তারাও বলেছেন, শেখ সাদি বলেছে, এক মুহূর্তে যদি কোনো ওলি আল্লাহর সহবতে মহব্বতে কেউ কাটাইতে পারে, 1000 রাকাত নফল ইবাদতের চাইতো বড় ইবাদত তার এক মুহূর্তে হয়ে যায়। আর মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মান্না শায়েকুল্লাহ ফাশাকাও শায়তান, যার পীর নাই তার একজন পীর আছে, এটা হলো শয়তান। তা আমরা শয়তানের ভক্ত যেন কেউ না হই। শয়তান আল্লাহর অভিশাপ পেয়েছে, আমরাও যেন আল্লাহর অভিশাপের জায়গায় না যাই, অনুরোধ করে গেলাম। কেন বললাম? গুরু ভক্ত ছাড়া গুরু প্রেমের কথা বলতে ভালো লাগে না। দুই একজন যাই আছেন, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা। নিজামুদ্দিন আউলিয়া, শেখ কুতুবউদ্দিন আউলিয়ার পিছে কয়েকজন লেগে গেল, কয়েকজন মৌলবী টাইপের মানুষ, নামাজ রোজা পড়ে, কপালে নামাজের দাগ, তারা লেগে গেল কুতুবউদ্দিনের পিছে। আর একটা নিষিদ্ধ পল্লীতে গিয়ে একটা মহিলাকে তারা ভাড়া করলেন। মহিলাটা ছিল গর্ভবতী, 5 মাসের অন্তঃসত্ত্বা। ওই মহিলাকে ভাড়া করলেন, আরো বললেন, তুমি যদি বাদশার সামনে যে এই কথাগুলো বলতে পারো, আরো পুরস্কার তোমাকে দেওয়া হবে। কি বলবা? বাদশার ডান পাশে একজন ব্যক্তি বসা, বলবা, আমার সাথে ওই ব্যক্তি খারাপ কাজ করে, আমার সাথে ব্যভিচার করে, আমার সাথে এই কাজ করে, তিনি আমার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এখন আমার খোঁজ খবর নেয় না। বাদশার দরবারে বাবা চলে গেছে ওই মহিলা, গিয়ে বলতেছে, বাদশা নন্দন, আপনি যদি আদেশ দিতেন, অভয় দিতেন, আমার একটা নালিশ আপনার কাছে নিয়ে আসছে। বাদশা বলে, কি? আমার ভয় করে, আপনি যদি রাগ হন। না, তুমি নির্ভয়ে বলো। কি বলবো বাদশা? লজ্জার কথা, নারীরা তো ইজ্জতের কথা কারো কাছে বলতে পারে না, কিন্তু আমি নারী এমন একটা জায়গায় পড়েছি, আমি না বললেও পারতেছি না বাদশা। আপনি আমাকে ক্ষমা করবেন বাদশা,
আপনার ডাইন পাশে যেই মানুষটা বসে আছে, এই মানুষটা আমাকে বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে প্রেম করেছে, আমার বাড়িতে যাওয়া আসা করেছে, আমার সাথে মেলামেশা করেছে, আর মেলামেশার ফসল স্বরূপ আমার এই বাচ্চা গর্ভের মধ্যে। ও বাদশাহ, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। আচ্ছা বাবা, কোন ভক্ত যদি তার গুরুর সম্বন্ধে এইরকম কথা শুনে, কোন সন্তান যদি তার বাবার সম্বন্ধে এই কথা শুনে, সে সন্তান কি আর ঠিক থাকতে পারে? বাদশাহ না মাথাটা নিচু করে বলতেছে, কি বলো তোমরা? না, এটা হতে পারে না, আমার মুর্শিদ এমন কাজ করতে পারে না, এটা হতে পারে না। কয় না বাদশাহ, বিশ্বাস করেন, আমার কি বলবো আপনাকে, একটা নারী তার ইজ্জত নিয়ে কখনো মিথ্যা বলে না। বাদশাহ উনি আমার সাথে এই কাম করছে। বলতেছে, কি তোমার সাথে এই কাজ করছে? তোমার কি কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? কয় হ্যাঁ বাদশাহ, ওই যে 10 জন মৌলবী টাইপের মানুষ, তাদেরকে দেখায় দিচ্ছে যে হুজুর এরা আমার সাক্ষী। বাদশাহ বলে, তোমরা কি দেখছো? কয় হুজুর কি কমু, এই কাম তো আর দেখা যায় না, এই কাম তো খোলামেলা করে না কেউ, কিন্তু এই লোকটা ওই মহিলার বাড়িতে যাওয়া আশা করতো, এইটা আমরা দেখছি। আর কি সাক্ষীর দরকার আছে? বাদশাহ বলতেছে, আমার ন্যায় বিচার করতেই হবে, বাদশার আসলে আমি বসা। গুরুকে বলতেছে, আপনি আমার অপরাধ ক্ষমা করবেন, আপনার কি কোনো সাক্ষী আছে? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার কোথায় সাক্ষী পাবো, আমার তো কোনো সাক্ষী নেই, আমি কোথায় সাক্ষী পাবো? বাদশাহ বলল, আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে কোমর পর্যন্ত মাটির মধ্যে আপনাকে গেড়ে পাথর মেরে মেরে আপনাকে হত্যা করা হবে। বাদশার নির্দেশ হয়ে গেল। শুক্রবার আসছে, ডাইকা ডাইকা বলতেছে, আপনি আমার মুর্শিদ, আপনাকে নূরে মুজাচ্ছাম জানিয়া, আপনাকে ওলি আল্লাহ মানে, আপনাকে হোকাল পরকালের কান্ডারি ভেবে আপনার চরণে বায়াতে রাসূল গ্রহণ করেছি, আপনার হাত ধরে কালেমা পাঠ করেছি, আপনার মাধ্যমে আল্লাহ রাসূলকে চেনার চেষ্টা করেছি। আপনি বলেন একটা বারের জন্য আপনার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার একজন সাক্ষী আছে। যুবক ভাইরা, এই যে পাশে থেকে, আমার একজন সাক্ষী আছে, কিন্তু 450 মাইল দূরে থাকে। তিনি আমার মুর্শিদ, তিনি আমার দয়াল। আমার কখন ফকির ভাই বলেছিল, ভাই নতুন বাড়িতে যাবো, ওরস করার ইচ্ছা, আমি কি করতে পারবো? আমি বলেছিলাম, আপনি সানাল বাবাকে ভালোবাসেন, আপনি আবুল চানকে ভালোবাসেন, মনির চানকে ভালোবাসেন, আপনার এত রোশনিয়া মাথা ব্যথা কেন? দেখবেন যারটা সেই করবে। আজকে এই মিলন মেলা মিলে গেছে, ভবিষ্যতে আমার মনে হয় এই বাতি আর নিববে না। গুরু নামে যদি কেউ মরতে পারে বাবা, গুরুই তার সারথি হয়ে যায়। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাদশাহ আমার একটা সাক্ষী আছে, সাক্ষীটা 450 কিলোমিটার দূর। বাদশাহ তুমি কি আমাকে একটু সুযোগ দিবে? আমি আমার বান্ধবীকে একটু ডাকবো, যদি আমার বান্ধব দয়া করে আমার কাছে আসে। কারণ আমি যেই নিদানে পড়েছি, আমি যেই সমস্যায় পড়েছি, এই নিদান আমার মুর্শিদ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। কেঁদে কেঁদে বলতেছিল, আজ বড় নিদানে প্রিয় নাকি মুর্শিদ, রহিলা কোথায় দয়াল চাঁদ। রজ্জগোচর সানাল জনমা রহিলা কোথায় রে সালাম চা।
হারাইলে দয়াল নিজ গুণে নায়া ছিলে দয়াল নিজ গুণে মায়া ছিলে দয়া কে দিতে আরে রে দয়া তারা শুনেছি তাই লোকের মুখে দয়া শুনেছি তাই লোকের মুখে মহিময় পারো রে দয়া রাজা বাবা আমার নাই কো মাতা নাই কো পিতা শুধু ভক্তির কেঁদে কেঁদে বলে আমার নাই এই নিদান কালে দরদি তুমি সারা আমার বান্ধব দেহ আমি যেই নিদানে পড়েছি বান্ধব তুমি যদি দয়া করে আমাকে তোমার চরণে আশ্রয় না দাও আমার এই বিপদ এই নিদান এই ঘোর নিদান আমার উদ্ধার হবে না। চোখের পানি ফেলে যখন ডাকতেছে হঠাৎ করে দেখে 450 কিলোমিটার দূরের রাস্তা পলকের মধ্যেই আমার খাজা বাবা এসে কুতুবউদ্দিনের সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এসে বলতেছে কি নিদান তোর? কোন ভক্ত যদি তার গুরুকে হৃদয় ধরে হৃদয় ভরে চোখের পানি ফেলে, কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে বান্দার চোখের পানি। আমার রসুল সারাটা জীবন উম্মতি বলে শুধু চোখের পানি ফেলে গেছে। কোন ভক্ত যদি দয়ালকে চোখের পানি ফেলে ডাক দেয়, দয়াল তো পাশান না রে, যেখানে থাকুক ভক্ত দয়াল তার নিদানে গিয়ে সাড়া দেয়। কি আমার ভক্ত, আমি কি তোকে সাড়া না দিয়ে পারি রে? বলতেছে কি নিদান আসছে তোর? ওই বাবা দেখো, এই যে মহিলা, সে আমাকে বলে আমি তার সাথে নাকি ব্যভিচার করেছি, আমার বাচ্চা নাকি তার গর্ভে, তার 10 জন সাক্ষী আছে। বাবা আমার তো কোনো সাক্ষী নেই, আমার তো সাক্ষী তুমি। তুমি বলো আমি কি এমন কাজ করতে পারি? বাদশা বলে বাদশাকে আমার খাজা বাবা বলে আমার কুতুবউদ্দিন এই কাজ করতে পারে না। বাদশা বলে তার তো সাক্ষী আছে। আপনার তো কোনো সাক্ষী নাই। কয় কেন সাক্ষী নাই? অবশ্যই সাক্ষী আছে। কে সাক্ষী দিবে? কয় কেন? সাক্ষী দিবে এই মহিলার গর্ভের বাচ্চা। কয়ে মাত্র 5 মাসের অন্তঃসত্ত্বা, মাত্র 5 হপ্তা ফুটেছে বাচ্চার, এই বাচ্চা সাক্ষী দিবে কি করে? কয় অবশ্যই, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার খাজা বাবা
শাহাদাত আঙ্গুল দিয়ে সাড়া দিয়েছে আর বলতেছে, হে গর্ভের বাচ্চা, তুমি তোমার যে বাবার পরিচয় দাও, তুমি কার সন্তান? খাজা বাবা শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে গর্ভের বাচ্চা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মুঈনুদ্দিন চিশতি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। হে খাজা বাবা, আপনি আমাকেও ক্ষমা করেন, আমার মাকেও ক্ষমা করেন। আমার মায়ের সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কোনো সম্পর্ক নাই। আমার মাকে কুতুবউদ্দিন একদিন দেখেও নাই। তবে কিভাবে সে আমার বাবা হয়? তাহলে তোমার বাবাকে কয়, ওই যে 10 জন, ওই 10 জনের মধ্যে একজন মানুষ আছে কসাই, সে মাংস বিক্রেতা করে, নামাজও করে। ওই মানুষটা আমার মায়ের সাথে ব্যভিচার করেছে। আজকে কুতুবউদ্দিনের দুর্নাম করার জন্য তারা চক্রান্ত করে আমার মাকে টাকা পয়সা দিয়ে লোভ দেখাইয়া হুমকি দিয়ে আমার মাকে রাজি করেছে। খাজা বাবা বিশ্বাস করেন, কুতুবউদ্দিন আল্লাহর ওলি, আমি সাক্ষী দিতেছি তার কোনো অপরাধ নাই। বাবা, আল্লাহর ওলিরা পারে না? কার কুদরতে? আল্লাহর কুদরতে। আল্লাহর ওলিরা কুদরতি খেলা খেলাইতে পারে। তাই আমার খাজা বাবার নাম নিয়ে আমার দয়াল পরস্তাদ বললেন, গাইব কি তো মানবের দয়ালের গুণগান শুনে, দয়ালের গুণকীর্তন শুনে আমার প্রাণপ্রিয় দরদি নুরুল্লাহপুর দরবারের পক্ষ থেকে, দয়াল আবুল চান্দের দরবারের পক্ষ থেকে যিনি খেলাফত পেয়েছেন, আমার দরদি পীরে কামেল হযরত শাহ সুফি আলম চিশতি বান্দম আমাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। গান চলাকালীন অনেক দরদিরা অগণিত টাকা আমাকে দিয়েছেন। টাকাটাই বড় বিষয় না। আমি আপনাদের সন্তান, আপনাদের গোলাম, আপনাদের চরণ ধুলি চাই, আপনাদের দয়া দৃষ্টি চাই, যাতে করে এই দোহার নবাবগঞ্জের গৌরব আমার দয়াল পরশ চাঁদের নামের ভেলাটা আমি কাঙাল ভাষায় রাখতে পারি। এইটুকু আশিস আপনাদের চরণে চাই, দয়া চাই, দোয়া চাই। সর্বসাধু গুরুর চরণে আমার ভক্তি। ধন্যবাদ।
কি নাম বাবা? হায়দার। হায়দার, হায়দার সিং। দরদি হায়দার সাহেব, তিনিও দয়ালের নামে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার প্রতি আপনাদের সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ সকল। গান চলাকালীন আমার খুব প্রাণপ্রিয় একজন মানুষ জুয়েল ভাই, তিনি একজন কন্ট্রাক্টর মানুষ, তিনি আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন, তার প্রতিও আমি সালাম রাখছি। আমার ভাই খোকন ফকির, তিনিও দিয়েছেন। আমার বোন লতা আপা, তিনিও দিয়েছেন। কাজলি আপা, তিনিও দিয়েছেন, তার প্রতিও সালাম রাখি। নাম বলতে অনিচ্ছুক আরো এক দরদি 100 টাকা দিয়েছেন, তার প্রতিও ভক্তি শ্রদ্ধা, ধন্যবাদ সকল। অত্যন্ত সুন্দর আলোচনা। আমরা শোনার শেষের দিকে যে ভাবের জগতে আমাদের সবাইকে নিয়ে গেছে, আমরা সত্যি অনেক মুগ্ধ মানিকজনের গান পরিবেশনে। আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা আমাদের আরো আগে দেওয়া উচিত ছিল, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কেউ যাবেন না, অপরান্ত তবরকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা গান শেষে তবরক খেয়ে তারপরে যাবেন। আমার ছোট্ট একটি ঘটনা বা একটা গল্প মনে পড়লো। শিক্ষক ছাত্র একই জায়গায়, একটা পাত্রে জ্ঞান, আরেকটা পাত্রে টাকা অর্থ। তো শিক্ষক বলতেছে তোমরা এটা কোনটা নিবা? একজন ছাত্র বলতেছে স্যার আপনি হলে কোনটা নেবেন? তো স্যারে বলতেছে আমি অবশ্যই জ্ঞানের পাত্র নেব। একজন ছাত্র বলতেছে যার যেটার অভাব আর কি। আমরা উভয় শিল্পীকে বলবো যারা নিচে আছে তারা আপনাদের কাছে খাইতে যাবে না, টাকা যাবে না, আপনাদের দুইটা মুখের বাণী, কোরআন ভিত্তিক কিছু আলোচনা বা ভালো দুইটা মনের খোরাক গান, এই আপনারা সেটাই মাথায় রেখে, রাত্র এখন দীর্ঘ, দর্শক যত থাকে তারা যেন গান শুনে ভালো লাগে। আগামীকাল চায়ের দোকানে বাজারে ঘাটে যেন বলতে পারে দুইজন অতিথি আসছিল, তারা সুন্দর আলোচনা করছে, বা খুকন ফকির নতুন একটি মেলা মিলেছে, এখানে সুন্দর একটা পরিবেশ দিছে। ধন্যবাদ। আমারও কাছে বাহ, সুন্দর কথা। আমাকেও একটা অভাব, আমাকে হলে স্বভাবের অভাব। এর জন্য আপনাদের কাছে, আপনাদের দ্বারে দ্বারে নিজেকে পরিশুদ্ধ করার জন্য ঘুরি। তা আসলে নিজেদের ছেলে যদি ল্যাংরা হয়, কয় আমার সোনার চাঁদ এটা। আমি বলবো আমি আপনাদেরই সন্তান, যা আছি কানা ন্যাংরা যাই আছি আপনাদের সন্তান। আমার মায়ের প্রতিও সেই ভালোবাসাটা দেখাবেন, যাতে করে আমার মা গিয়ে বলতে পারে না যেখানে গিয়েছিলাম সুন্দর পরিবেশ। আর আমার ভাই জুয়েল ভাই কইছে সবাই যেন বৈশা থাকে, সবাই যেন থাকে, এখান থেকে একটা মানুষও যাইতে পারবো না। দরকার বললে রশি কিনে আনবো, ওনার কোনাগো কোমরের লগে বানবো, আমার কোমরের লগে বানবো। ধন্যবাদ সকল। खाजा की दर पे, खाजा की दर হ্যালো ভাই,
ভাই ও বোন আপনারা যারা গান শুনতেছেন এবং করতেছেন তারা সবাই চেয়ারে বসে না থেকে সবাই সামনের দিকে আসেন, কিছু চেয়ার নিয়ে আগায় সামনের দিকে আসেন, যাতে এটা ভরে সুন্দর লাগবে দেখতে। সবাই একটু আগায় আসেন প্লিজ, দয়া করে আসেন। ওই সাইড থেকেও আসেন, এই সাইড ডান সাইড থেকেও আসেন, ওই সাইডে বসে রয়েছে সবাই আসেন। সবাই চেয়ার নিয়ে আগায় সামনের দিকে আসেন। ওই ওই যে বসে রয়েছে আপারা, সবাই আসেন। চেয়ার গুলো নিয়ে সবাই সোজা এই জায়গায় এসে পড়েন। হ্যাঁ, ভিতরে আসেন, আগায় আসেন, আসেন আসেন, আপনারাও আসেন, আরো সামনে আসেন। হ্যাঁ, মাঝখানে ওই যে রয়েছে কাকা, কাকা সামনে হোক। হ্যাঁ, সবাই সামনে আসেন। আসেন আসেন হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে। এই ভাইরা যারা আছো তারা আরো ভিতর দিকে ঢুকো, আসো। তোমরা যারা আছো ভিতর দিকে আসো, আসো আসো, ঠিক আছে। রিফাত, যারা আছো তোমরা সবাই চেয়ার নিয়ে আর ভিতরের দিকে আসো, ভিতরের দিকে আসো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাড়ে 6 মাসে জন্মাইছে, পৃথিবীতে আসার কথা ছিল না, আসছি আল্লাহর রহমতে। আষাঢ় শ্রাবণ মানে না তো কিন্তু আমার আইডিয়া আসে হ্যালো হ্যাঁ, না না না
জুয়েল ভাই, আমার এই কন্ট্রাক্টর জুয়েল ভাই মিউজিকে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে সত্যি করেছে। ভাই আসসালামু আলাইকুম। চমৎকার সুন্দর করে বাবাজি মানিক দেওয়ান চমৎকার গান করলেন। বেশ কিছু কথা আলাপ আলোচনা করে গিয়েছে, যদিও পালা মাল জোড়া, তবে পালার একটি স্তর অলরেডি একটা ভাব হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, চমৎকার কিছু কথা আমাদের মাঝে রাখলেন। কেন মুরিদ হইতে হয়, কেন গুরু ধরতে হয়, হ্যাঁ, কি কর্মের জন্য, কি আশায়, কি বিষয় আদি। চমৎকার একটি গান সাধকের কালাম করে গেছে। জ্ঞান দিয়া মন রাখো তারে সংশোধন। তাহলে মন তো মনি নাকি, মন তো পাগলা ঘোড়া, হ্যাঁ, তাও লাগাম সারা। তো ওই মনটাকে জ্ঞান দিয়ে যে সংশোধনে বাধ্য করে রাখতে পারলো, তিনি প্রকৃত পরিশুদ্ধ একজন মানুষ হইতে পারে। আর এই মনটাকে বাধ্য করার কিন্তু কিছু মন্ত্রতন্ত্র আছে বাবা, এমনি তো বাধ্য হয় না। আর সেটাকে বাধ্য করার জন্য কামেলে মোকাম্মেল একজন মুর্শিদের শরণাপন্ন তার হইতে হয়। একটা কথা বাবাজি বলছে, সেটা কি, যে গানটার ভেতরে আছে সাধন সিদ্ধির কথা। সিদ্ধি সাধন করতে হয়। এক জায়গায় নাকি গানে গেছে গুরু শিষ্যের পালা গান, অনেক সাধন মানে চতুর্পাশে বসছে, সিদ্ধির আসর সাজাইছে। হ্যাঁ, বাসি টাসি একবারে ঠিক মতোই ডক করে সাজছে আর কি। হ্যাঁ, জন নাকি সিদ্ধি সাধনের কথা কইছে, তার তো একবারে জুইত হয়ে গেছে, জায়গা মতো বইরা গেছে। এই সে মন মতো হ্যাঁ একটা কথা কইছে কি সিদ্ধি সাধন। এখন তিনি কি ভাবছে, মানে এটা কোন সিদ্ধি, যেটা নাকি গাঁজা কয়, গাঁজা সিদ্ধি, গাঁজা সিদ্ধি, এই সিদ্ধি সাধনের কথাই বুঝে শিল্পী গানে বলতেছে। এই যে সাধন সিদ্ধির যে একটি ক্লাস, যে একটি বিষয়, একজন মানুষ সাধনার যখন সিদ্ধি প্রাপ্ত হয়ে যায় আর তখনই সে মোক্ষ প্রাপ্তি অর্জন করে, সাধনার লাস্ট পর্যায়ে ক্লাসে সে চলে আসে। আর যখন সিদ্ধি প্রাপ্ত হয়ে যায় তখন তার আর কিছু দরকার পড়ে না। তাইলে সেদিক থেকে কিছু আলাপ আলোচনা আমি আর রাখবো, যেহেতু দয়াল গানের ভেতরে কথাই বলে গেছে, দুটি প্রশ্ন করে গেছে, আমি জবাব করবো আগে গান গেলে, কি বলো? কেননা এখানে বলছে মুরিদ হইছো কারা কারা, একটু হাত তুলো বলছে না, অনেকে আমরা মুরিদ হইছি। আচ্ছা, মুরিদ হইছি ভালো, তবে মুরিদ হইয়া গুরুর দরবারে কিছু কর্ম আমরা করি না। যেমন একটা শিষ্য দরবারে যায়, আবার ভক্তই বলি দরবারে যায়, গুরু কাকে ভক্তি করে বা সেজদা করে না বাবা? আসলে এই যে সেজদা ভক্তি, এই যে চরণে পায়ে যে করে, এটা কতটুকু দলিল মোতাবেক, হ্যাঁ, এটা করতে হবে। এই যে চরণ, আসলে চরণটা কি বস্তু একটু জানা দরকার না? কেননা এই যে মাঝারের কথা বলছে, যেমন ওই যে একজনে হুঙ্কার দিয়ে বলছিল মাঝার ভাঙচুর করো, দেখা যায় আল্লাহ তার বিচার করছে। মাজারে গিয়ে আমরা সেজদা দেই, গুরুর চরণে আমরা ভক্তি করি। এই যে সেজদা এবং ভক্তি, এই দুইটা কি একই জিনিস নাকি দুই জিনিস জানা দরকার না? আর এই যে চরণ শব্দের অর্থ হইতে জানি আমরা পাও না, আমরা তো বই পুস্তকে পড়ছি চরণ মানে পা নাকি? এই যে চরণ শব্দের অর্থ পা, আসলে কি পা চরণকে সাধনা করার কথা, ভজনা করার কথা বলছে, নাকি এখানে আরো কিছু বিষয় আদি আছে? তাইলে যে সেজদা ভক্তি করবো, আসলে এটা কোন স্তরণে করবো? আবার সাধকের মুখে শুনি এই যে চরণ, এই চরণের নাকি কিছু প্রকার আছে। তাই এই চরণ কত প্রকার, কি কি, কোন চরণ সাধিলে, সেবিলে, ভজন করলে কি লাভ হয়, কোন কর্মের ফলে কোন সাধন সিদ্ধি হয়, সেই বিষয়ে দয়ালের কাছে ওই চরণেরই কথা শুনি। চরণেরই কথা শুনি, কিবা তাহার রূপ রোশনি,
হইল কত প্রকার ছোট জানিতে বাসনায় আমার ওরে কোন চরণে কোন চরণ বুঝা আমার দয়াময় ওরে কোন চরণে কি ভাল ভালে ও গো দয়া চরণে কি ভাল ভালে ধরা যায় না কোন কৌশলে চরণে কি ভাল ভালে ধরা যায় না কোন কৌশলে আমার ধরতে পারলে থাকতো না সঞ্চয় রে বাজা ধরতে পারলে থাকতো না সঞ্চয় মুর্শিদ দয়াময় কোন চরণে কি হয় ভজন কোন চরণে সিদ্ধি সাধন আমার হয় না মরণ কোন চরণ সেবা কোন দয়াময় কোন চরণে কি হয় ভজন বাজানো কোন চরণে সিদ্ধিরে সাধয় আমার হয় না মরণ কোন চরণ সেবা কোন চরণ সেবিলে পরে কোন চরণ সেবিলে পরে আমার সমন জানা তবে দূরে কোন চরণ সেবিলে পরে সমন জানা যাবে দূরে আসতে যাইতে না হয় পুনরায় রে দয়া আসতে যাইতে না হয় পুনরায় মুর্শিদ সাধক কি বলেছে জানতে ইচ্ছা চরণের বিষয় চরণেরই কথা শুনি কিবা তাহার রূপ রৌশনি চরণ খানি আছে বা কোথায় দয়াল দয়াময় আমার জানতে ইচ্ছা চরণের বিষয় বাজান খুব খেয়াল করবেন কারণ আমার প্রশ্ন খেয়াল না করলে কিন্তু জবাব ক্লিয়ার পাইবেন না নাকি যে আমার প্রশ্নটাকে খেয়াল করতে হবে কালামে কি বললেন চরণ হলো কত প্রকার জানিতে বাসনায় আমার কোন নামে কোন চরণকে বোঝা কোন চরণে কি ফল ফলে ধরা যায় তা কোন কৌশলে ধরতে পারলে থাকতো না সংশয় কোন চরণে কি হয় ভজন কোন চরণে আমার সিদ্ধি সাধন হয় না মরণ কোন চরণ সেবা কোন চরণ সেবিলে পরে সমন জ্বালাই আমার যাবে দূরে সমন জ্বালা কোন জ্বালা আমার মৃত্যু জ্বালা আমার আশ্রয়ের আর কোনো ডর ভয় কোনো কিছুই থাকবে না। আমার আসা যাওয়ার কোনো যন্ত্রণা এই জরাবিধির যন্ত্রণা থাকবে না আমার আত্মার মুক্তি ঘটে যাবে তাই তো বলেছে কোন চরণ সেবিলে পরে সমন জ্বালা যাবে দূরে আমার আসতে যাইতে যেন না হয় পুনরায় এই যে যাচ্ছে পথে ঘূর্ণি পাকে যেন আমরা আর না করি আত্মার মুক্তি ঘটাইতে পারি সেই চরণ কোন চরণ সেই চরণ সেবার ভজন করার সেই কায়দা কৌশলটা জানা দরকার না এই যে গুরুর দরবারে গিয়া গুরুর চরণে সেজদায় লুটে পড়ি ও দয়ার সেজদা এবং ভক্তির বিষয় একটু আমাদের জানান তাড়াতাড়ি আমরা শুনেছি আল্লাহ ছাড়া নাকি বান্দার জন্য সেজদা হারাম হইয়া যা সেই আল্লাহর রাহে যেই সেজদা সেই সেজদা কাউকে দ্বিতীয় কাউকে করলে
সেরেকি গুনায় পরিণত হয়। তাই এই আমাদের দ্বারা সেরেক করা যাবে না, যাবে না। সেরেক করলে এর চাইতে গুনাহ বড় গুনাহ আর তো কিছু হয় না। কি বাজার আল্লাহ ছাড়া সেজদা হারাম, তাই না? হ্যাঁ, তাহলে আল্লাহ ছাড়া সেজদা করলে সেটা শিরকি গুনাহে পরিণত হয়ে যায়। তাহলে এই যে আমরা মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করি, ভক্তি করি, এই সেজদা এটা কোন সেজদা জানা দরকার না? সেজদার ভক্তি কি একই জিনিস নাকি সেজদা এবং ভক্তির মধ্যে দুইটা পার্থক্য আছে? হ্যাঁ, যদি বলেন সেজদা এক জিনিস, ভক্তি আর এক জিনিস, তাহলে ভক্তি এটা কোন বিষয় আর সেজদা এটা কোন বিষয়? তাহলে আল্লাহ ছাড়া সেজদা হারাম। তাহলে আমরা গুরুর দরবারে গিয়ে এই গুরুর চরণে যে সেজদায় লুটে পড়ি, তাহলে এটা দলিল মোতাবেক আমরা কতটুকু সঠিক কাজ করি? চলো। দেখি অরিজিনালি আমরা যেটা করি ঠিকই আছে, দলিল মোতাবেক ঠিক আছে, নাকি এটা আমরা লোক দেখানো করে আমরা শিরকি গুনাহ কামাই করি? তো জানা দরকার না? কেননা ভজন করতে গিয়ে, সাধন করতে গিয়ে যদি উল্টা দেখা যায় পাপ কর্ম করে আসি, তাহলে তো এর চাইতে বড় জ্বালার কিছু হইতে পারে না। এই সেজদা ভক্তির বিষয়ে আমরা একটু ক্লিয়ার হইতে চাই। দয়াল, আপনি কৃপা করে বলে দিবেন সেজদা ভক্তির মধ্যে পার্থক্য কি? আর দয়ালের পায়ের চরণে যে আমরা ভক্তি দিয়ে পড়ি, এই ভক্তি আসলে ভক্ত যিনি সে গুরুর চরণে দেয়, সে কি বলে দেয়, আর গুরু যে গ্রহণ করে সে কি বলে গ্রহণ করে, সে ভক্তি মন্ত্রটা কি একটু জানা দরকার। হ্যাঁ, একটু কৃপা করে দয়াল এই ব্যাপারটা ক্লিয়ার করবেন। এবং এই যে সেজদার বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে পুরো দলিল, কোন আকার ইঙ্গিত দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে সেটা কোন সূরায় কত নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছে যে এই সেজদাটা আমরা করে থাকি, চলো। এই ব্যাপারটা দয়াল কৃপা করে আমাদেরকে একটু ক্লিয়ার করে দিন। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণ, আত্মশক্তি বাড়বে সাধনা। জানিতে চাই রহমানে করে বাজান করলে সেবা কোন চরণ, সাধনায় আমার আত্মশক্তি বাড়বে সাধনা। বাড়বে সাধনা। তাই বুঝাও দয়াল এখনে জানিতে বাসনা মনে, আমি চরণ বিনে আসি অসহায়। তাই দয়ালের কথা থেকে আমার এই সাধকের গানটা আসলো, দয়ালের চরণে রাখলাম। আশা করি চমৎকার এই বিষয়ে কিছু আলাপ আলোচনা আমরা শুনতে পারবো। সেই করব যে সাধনা গুরুর দরবারে একটা ভক্তের জন্য অতি জরুরি, সেই বিষয়টাই আমি রাখলাম। এবার দয়াল চমৎকার করে আমার কাছেও কিন্তু দুটি কথা রেখে গেছে।
যেইভাবেতেই আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথা বাজা আমার মনে পড়ে। আমার কাছে প্রশ্ন করে, হাইরে বন্ধু, আমি আজকে ধীরে তাহার কথা করবই বর্ণ। বলে এই জগতে আমি এই বন্ধনার ভেতরে আয়ব নবীর কথা উল্লেখ একটু তুলে ধরেছিলাম, সেখান থেকে একটু খুশা মারলই আমার সোনার সাথ। বলেছিলাম আয়ুব পয়গাম্বর রে কিরা দিয়া খাওয়াইলে বিবি রহিমার এক গোল্লা খেত বোদা। কি মনে আছে আপনাদের? আমার কাছে কিন্তু প্রশ্ন করে গেছে। এখানে তার কথা এই যে আয়ুব পয়গাম্বরের কুষ্ঠ রোগ হয়েছিল, এই কুষ্ঠ রোগ হয়েছিল, সেখান থেকে দুইটা জিনিস পয়দা হয় আজও অবধি দুনিয়ার বুকে। সেই দুইটা বস্তু আছে, সেটা মানুষের সেবাই লাগে। সেই দুইটা বস্তু কি, বিষয়টা কি? আয়ুব নবীর সারা দেহ দেখা যায় কুষ্ঠ রোগে রোগে জর্জরিত হয়ে সারা অঙ্গ কিরা দিয়ে জর্জরিত হয়ে গেছিল, সারা অঙ্গটা পচে গিয়েছিল এবং তার দেহে সেখানে কিরা দিয়া জর্জরিত হয়ে গেছিল। দেখা যায় আল্লাহর কুদরতে যখন তার ওই রোগটা সেরে যায়, কিন্তু দেখা যায় তখন ওই যে কিরাগুলা ছিল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল যে আমি তো ছিলাম আয়ুব নবীর গায়ে, কিন্তু এখন তো আমি ঝরে গেলাম, আমি কি তাহলে এর বিনিময়ে তাহলে কি মানুষের কোনো সেবায় আমি লাগবো না, কোনো কর্মে কি আমি লাগবো না? তখন আমার আল্লাহ পাক দেখা যায় তার কুদরতে সে আয়ুব নবীর গায়ের কিরাত থেকে কুদরতে ওই চিংড়ি মাছ তৈরি হয়েছিল। এটা আজও অবধি আমরা মানুষেরা খেয়ে থাকি, মানুষের সেবা লেগেছে। চিংড়ি মাছটা যে খাই, এটা প্রকৃত পক্ষে আয়ুব নবীর গায়ের কিরা মুবারক ছিল। আর একটা বস্তু কি হয়েছে, ওই যে কুষ্ঠ রোগে যে কষ্টা ছিল, যে ক্ষতটা কষ্টা, ওইটা দিয়ে আনারস তৈরি হয়েছে, আনারস ফলটা, এটাও কিন্তু মানুষের সেবায় লাগে। তাহলে ওই কুষ্ঠ রোগের কষ্ট থেকে হইল আনারস, আর কিরাত থেকে হইল চিংড়ি মাছ। এই দুইটা বস্তু আজ অবধি পৃথিবীর বুকে আছে এবং মানুষের সেবাই সেটা লাগতেছে। এই হইল কথা। আর একটা কথা লাগছে, আমি একটা গান করেছিলাম, মেলা মিলাইছে রে বাবা মেলা মিলাইছে, কার্তিক পুরে খোকন ফকির মেলা মিলাইছে নাকি? তো এই যে মেলার কথা বলেছি, বললো মেলার অনেক প্রকার আছে। গুরুর দরবারে মেলা মিলে, হ্যাঁ, রাস মেলা, ফাল্গুনি মেলা, মাঘী পূর্ণিমার মেলা, হ্যাঁ, মেলার কোনো শেষ নাই। আষাঢ় মেলা আছে, যাওয়ার মেলা আছে, বৈশাখী মেলা আছে, অনেক মেলা আছে। এই সর্বপ্রথম সৃষ্টির শুরুতে এই মেলাটা কোথায় মিলেছিল, বিষয়টা কি, এবং এই পৃথিবীতে যে গুরুর দরবারে বা এই যে মাঝারে আল্লাহর ওলিদের দরবারের মেলা, এই তরিকার মেলাটা আসলো, এটা সর্বপ্রথম কাদের তরিকার মাধ্যমে, কাদের মাধ্যমে মেলাটা আসলো? সৃষ্টির শুরুতে যে মেলাটা সর্বপ্রথম মিলাইছিল, সেটা কে? আমার আল্লাহ পাক যখন হুকুম করলেন, কি রুহটা তো আল্লাহর হুকুম, সমস্ত রুহ তৈরি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। ওই সমস্ত রুহদের নিয়ে আল্লাহ একটা মিটিং করেছিলেন, আর সেখানে একটা মেলা সর্বপ্রথম মিলেছিল। আর এই দুনিয়ার জগতে, এই তরিকতে, হ্যাঁ, এই যে মেলা আসলো, সেটা আসছে কাদের মাধ্যম দিয়ে? এই তরিকতের মেলা, সেটা দেখা যায় চিশতিয়া তরিকা এবং কাদরিয়া তরিকা, এই দুইটা তরিকার মাধ্যম দিয়ে মেলা এই দুনিয়ার ভেতরে, এই তরিকের মেলা, গুরুর দরবারের মেলা, এই মেলার সূত্রগুলো শুরু হয়েছে। তো আমি জবাব করলাম, তো মেলার বাবা শেষ নাই, মেলার অনেক ভাগী গোত্রকার আছে। তো আমি স্বল্প কথাই বললাম। তো এবার আমি গানের থেকে যে বিষয়ে আমি আলোচনা রেখেছি, আশা করি চমৎকার করে আমাদের মাঝে আমার দরদি রাখবে। তবে এবার মৌখিকভাবে ছোট্ট একটি কথা, এটা আমার জানার ইচ্ছা আর কি।
সেটা জানার ইচ্ছা, যেহেতু গুরু ভক্তের একটা ভাব চলে আসছে। তো একটা ভক্ত গুরুর ভালো ভজন সাধন করছে, ওই গুরুটাও ভক্তকে অনেক রাজি খুশি হইছে। দেখা যায় ওই ভক্ত গুরুর দরবারে গুরুর যে ভজন সাধন করছে, গুরুকে এত ভালোবাসে, ওই ভক্তটা সে বলেছিল, ওসিয়ত করেছিল এবং মনে মনে ভেবেছিল যে আমি যদি মৃত্যুবরণ করব, দেখা যাক মরে গেলে আমাকে তো কবরে একা শোয়ায় হয়ে আসবে, তাই না? সে বলেছিল আমার দয়ালকে আমি এত ভালোবাসি, আমি মৃত্যুর পরে কবরে আমি একা থাকবো না, আমি আমার দয়ালকে নিয়ে থাকবো। হ্যাঁ, দেখা যায় ওই সে যখন মৃত্যুবরণ করে, কবর খুঁড়তে যায় একজনের, ভালো কথা, একটা মানুষের মাপ তো দেয় কি, যার যার দেহের মাপ 3.5 হাত নাকি, ওই মাপে কবরটা খোঁড়া হয় না বাবা? তবে কবর খুঁড়ে 3.5 হাত, কবর হয়ে যায় 7 হাত, খুঁড়ে 3.5 হাত হয়ে যায় 7 হাত। তো এই বিষয়টা আমি জানতে চাই, এই যে কবর খুঁড়লো 3.5 হাত, হয়ে গেল 7 হাত, এই 7 হাত কবরটা আসলে বিষয়টা এখানে কি গুরু ভক্তের মিলে একটি কবরই হয়েছিল? এই 7 হাত কবরটা যে হইল, আসলে ওই 7 হাত কবরের বিষয়টা কার? সে গুরুটাই বাকে, ভক্তটাই বাকে, এখানে বিষয়টাই বা ছিল কি? আর সেই বিষয়ে দলের কাছে জানতে চাই। আর একজন ভক্ত গুরুর চরণে গিয়ে নিজেকে নিয়োজিত করলেন, তখন গুরু ওই ভক্তকে একটা দেশ লেখা দিতে বাধ্য হইলেন। মানে ওই ভক্তের নামে একটা দেশ সে মানে লিখে দিলেন। সেই গুরুটাই বাকে সেই ভক্তটাকে বা কোন দেশটা ওই ভক্তের নামে সে গুরু লিখে দিয়েছিলেন, সে বিষয়টা কি, তার কর্মটাই ছিল কি? চমৎকার আলাপ আলোচনা দলায় তো যাই হোক, আমার এই ভক্তের ভূমিকার গান শুনে দরবারের ভক্ত এক আমার মা বোনেদের পক্ষ থেকে আর কি, হবে আমার কোনো বোন না হয় আমার কোনো মা জন্মনি, 200 টাকা দিয়েছে, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, আমি তার কদমে সালাম ভালোবাসা রাখছি। মোটা হয়ে গেছে বেশি, হ্যাঁ হ্যাঁ, বেশটা বেশি হয়ে গেছে, আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়া, রহিলা কোথায় ওরে দয়াল চাঁদা। তাই যিনি প্রকৃত গুরুর প্রেমের পুরা ভক্ত রে, সে পুরাটাই দয়ালে বিলীন করে দেয়। যত ঝড় তুফান, যত বিপদে সে পড়ুক না কেন, দয়ালকে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে যদি ডাকার মধ্যে একবার ডাক দেয়, দয়াল হাজার হাজার পাইল দূরে থাকলে ভক্তের ডাকে সেই এসকে টানে মুহূর্তেই দয়াল ভক্তকে উদ্ধার করার জন্য ছুটে আসে। এটাই গুরুর গুরুত্বের পাওয়া, গুরুর গুরুত্ব শক্তি এটাই।
হাজার হাজার মাইল দূরে ভক্ত বিপদে পড়েছে, দয়ালকে বিশ্বাস করে ডেকেছে, আর গুরু তখনই শুনে ভক্তকে উদ্ধার করেছে। তিনিই তো দয়াল, তিনিই তো গুরু। তবে প্রকৃত ওই ভক্ত কয়জন? বাবাজান, নিজেকে তো সবাই গুরুর দরবারে যায় ভক্ত বলে দাবি করি। বদরতি একটা দিন কি ভেবে দেখলাম তো, আমি যে আমার সারাল চাঁদের গোলাপ কইলা নিজেকে দাবি করি, আমি যে আমার আবুল চাঁদের গোলাপ কইলা নিজেকে দাবি করি, আমি যে আমার মনির চাঁদের গোলাপ বলে নিজেকে দাবি করি, আমার বান্ধব, আমার দয়া, তার চরণের দাসী বলে একটা মানুষ আমাকে কবুল করবে।